গুড মর্নিং। তো আজকে হলো মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে 8:30। ঘুম থেকে উঠেই আজকে চলে গেছিলাম রান্নাঘরে প্রথমে। দেন আমার আর বরের জন্যই পাস্তা বানিয়ে নিয়ে চলে এসেছি। তো আগের দিন তো আমি একা একা বানিয়েই খেয়েছিলাম, তো তখন আর বরকে দেওয়া হয়নি। সেই জন্য ভাবলাম যে আজকে ওর জন্য সকালবেলা পাস্তাই বানাই, সেই জন্য বানিয়ে নিয়ে চলে আসলাম। এখন দুজন মিলেই ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এদিকে দেখো আমার বরের অবস্থা, ওই যে ছোট্ট পাখিটা দেখতে পাচ্ছ, ওটাকেই মারার চেষ্টা করছে, কারণ ও আমাদেরকে প্রচণ্ড ডিস্টার্ব করে ভোরবেলা থেকে এসে, আর তার মধ্যে কাজগুলোও নষ্ট করে ফেলছে সেই কারণেই। তো বর চলে গেল কাজে, তারপরে আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিলাম। প্রথমে এই বেডটা ক্লিন করে নিলাম। দেন এখন আমি এই গোলাপ গাছের দুটো ডাল, সেই দুটো ডালকে এখন কেটে দেবো, কারণ এই গাছটাতে একদমই ফুল হয় না, শুধু শুধু ডালপালাগুলো রয়েছে আর কাটার মাঝে মাঝে খোঁচাও লাগে, সেই কারণে কেটে দিলাম। আর ওদিকে কিছু ডাল ছিল, সেগুলোকেও আমি কেটে দেব। এদিকে দেখো পুরো গাছটা ভরে পিঁপড়ে, আর এই পিঁপড়েগুলোই মাঝে মাঝে খাটের মধ্যে চলে আসে, তাই ভাবি যে পিঁপড়ে কোথা থেকে আসে। তারপরে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল আখের রস, তো প্রতিদিনই যাই, প্রতিদিন খাই না, ওই দুদিন পর পর খাই। তো আজকেও নিয়ে নিয়েছিলাম। তো এখানে আজকে মনে হচ্ছে একটু কম দিয়েছে আমাকে, আগের দিন 2 গ্লাস হয়েছিল, আজকে 1 গ্লাসই হয়েছে। তো এদিকে দেখো ডোজি কিন্তু আমাকে দেখেই যাচ্ছে, কারণ যেহেতু আমি খাচ্ছি আর ওকে দিচ্ছি না সেই কারণে। তো ওকে কিন্তু আমি একটু দিয়েও ছিলাম, বাট ওর নিচে নামবে না, ওই উপরে বসে বসে খাবে। তো যাই হোক, আখের রসটা সকাল সকাল খেয়ে নিলাম। অনেকটা সময় পার করে ফেলেছি, এখন হচ্ছে সন্ধেবেলা, একটু রেস্ট নিচ্ছিলাম। আর আজকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, সেই সকালবেলায় নিয়েছিলাম। যাই হোক, তো উঠে প্রথমে জানলার পর্দাগুলো দিয়ে দিলাম, দেন এখন হচ্ছে বারান্দার লাইটটা ধরিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি এই নাইটির উপরে এই হাউস কোটটা পরে নিচ্ছি, কারণ একটু একটু ঠান্ডা লাগছে সেই কারণেই। আর আজকে দাদা ভাই দুজনেরই নাকি আসার কথা আছে, তো জানি না কখন আসবে। তো তার ফাঁকে একটা কাজ করে নিলাম, জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। কালকে এই কাঁচা হয়েছিল জামা কাপড়গুলো, কালকে আর ভাঁজ করা হয়নি, সেই কারণে ভাবলাম এখনই ভাঁজ করে রেখে দিই। জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে, এখন আমি চললাম হচ্ছে নিচে, নিচে গিয়ে একটু বসবো। আর অনেক দিন পর তোমাদের সাথে আজকে আমি আমার গোপুসোনাকে দেখাবো। এই যে আমাদের গোপুসোনা, ওকে সন্ধ্যাবেলার ভোগ দেওয়া হয়ে গেছে, একটু পরে আবার শয়নে দেওয়া হবে। তো এদিকে দেখো ডোজির অবস্থা, বল পেয়ে তো খুবই খুশি বাবু, এখানে চুপ করে বসে আছে আর দেখছে যে আমি বলটা ওকে দিই কি না। আর যেই দিতে যাবো ও নিজের হাত দিয়ে আবার টেনে নেবে বলটা। তারপরে দাদা চলে এসেছিলো, দাদা এসে ডোজিকে এভাবে কোনোদিনও আদর করে না, কারণ ও প্রচণ্ড ভয় পায়। এমনি ভালোবাসে, কিন্তু ও যেহেতু প্রচণ্ড চিল্লায় সেই কারণে ও একটু ভয় পায়। আর ও যেহেতু লাফ দিয়ে লাফ দিয়ে গায়ে ওঠে, সেই জন্য তোকে আজকে বলছো, তুই আজকে যদি লাফ দিয়ে গায়ে উঠিস তাহলে কিন্তু তোকে খুব বকবো, খুব মারবো। সেই জন্য দেখো চুপটি করে কিন্তু ও শুয়েও আছে। তো ভাইও এসেছিলো, ভাইকে আর তোমাদের সাথে দেখাতে পারিনি, কারণ গল্প করতে করতেই সময়টা কেটে গেছে। যাই হোক, এখানে দেখো এক ব্যাগ খাবার নিয়ে এসছে, ভাই কিছুটা খাবার নিয়ে এসছে আর দাদাও নিয়ে এসছে। তো প্রথমে তোমাদের সাথে শেয়ার করব যে ভাই আমার জন্য কী কী নিয়ে আসলো, দেন শেয়ার করব দাদা আমার জন্য কী নিয়ে আসলো। আর দাদার কাছে আমি যখন যেটা খেতে চাই, ও কিন্তু 2 দিন পরে হলেও, সেটা যদি রান্না করা খাবার হয় রান্না করে নিয়ে আসে, আর যদি কেনা খাবার হয় সেটা কিনে নিয়ে আসে, মানে কোনো কথা ফেলে না। আগের দিন খেতে চেয়েছিলাম মেথির পরোটা আলুর দম, সেটাও করে নিয়ে এসেছিলো। তার আগের দিন খেতে চেয়েছিলাম পালং পনির আর পরোটা, সেটাও নিয়ে এসেছিলো আমার জন্য। তো আজকে ভাই আমার জন্য এখানে নিয়ে এসেছে ঝুরি ভাজা, আর এই যে গুড়কাঠি না, মনে হয় চিনিকাঠি বলে এগুলোকে। তো এগুলো সমস্ত কিছু আমার থেকে, মানে আমাকে মেলা থেকে এনে দিয়েছে। তো আমাকে আগের দিন ফোন করে বলেছিল যে আমি কী খাবো, তো আমি বলেছিলাম যে এইগুলো খাবো, তো সেইগুলোই আমার জন্য নিয়ে এসেছে। আর এই সমস্ত জিনিসগুলো আমি প্রচণ্ড খুশি হই। তো তারপরে নিয়ে এসেছিলো এখানে নিমকি, তো একটু টেস্ট করে খেয়েও দেখলাম, বেশ ভালো ছিল সবগুলো জিনিসই। তো আর আমার দাদা আমার জন্য স্পেশালি নিয়ে এসেছে হচ্ছে কেক। আগের দিন ও বানিয়েছিল কেক, তো সেটাই আমার জন্য নিয়ে এসেছিলো, অনেক সুন্দর খেতে ছিল। তো আগের বছর তো 25শে ডিসেম্বরে দাদার বাড়িতে গিয়ে কেক বানিয়েছিলাম আমি আর দাদা মিলে, বাট এই বছর যেহেতু যেতে পারবো না, সেই কারণে দাদাই নিজে বানিয়ে আমার জন্য নিয়ে এসেছিলো। তো এই ভালোবাসার মানুষগুলো সারা জীবন যেন আমার পাশে এভাবেই থেকে যায়, আর আমাকে অনেক অনেক ভালোবাসে। তো তারপরে আমি এগুলোকে ঢেলে রেখে দিচ্ছিলাম, কারণ ঠোঙায় রাখলে তো নষ্ট হয়ে যাবে সেই কারণেই। তো এখানে নিমকিগুলো একটা কৌটোর মধ্যে রেখে দিলাম, ঝুরি ভাজাটাও একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। তো যাই হোক, আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বিছনা যেহেতু পড়ছিল সেজন্য আবার নিচে বসে গেলাম, কারণ বিছনা যদি পড়ে আবার পিঁপড়ে হবে সেই কারণে। তো চলো তাহলে সবাইকে টাটা, আবারও দেখাবে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।